আজ আমরা আবেগ নয়, বাস্তব কথা বলবো। আজকের আলোচনা স্বপ্নের নয়, আজকের আলোচনা সংখ্যার। তুমি যদি এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং তোমার লক্ষ্য যদি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, তাহলে আজকের এই বিশ্লেষণ তোমার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। আমি আজ তোমাকে স্বপ্ন দেখাব না, আমি তোমাকে বাস্তব দেখাব। পার্সেন্টাইল কত লাগবে, র্যাঙ্ক কত লাগবে, কোন ক্যাটাগরিতে কতটা পার্থক্য, হোম স্টেট কোটা কিভাবে সুবিধা দেয়, কোন কলেজে কত খরচ, আর সেই খরচের তুলনায় আয় কত, সব কিছু পরিষ্কার করে বলবো। আমরা তিনটে বড় বিষয় বুঝব। ১. সরকারি কলেজ পেতে কত পার্সেন্টাইল বা র্যাঙ্ক দরকার। ২. কোন কলেজে ৪ বছরে মোট খরচ কত। ৩. রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিনিয়োগের তুলনায় আয় কত। প্রথমে আসি জেইই মেইন পরীক্ষায়। প্রতি বছর প্রায় ১৩ লক্ষ ছাত্র এই পরীক্ষা দেয়। ১ পার্সেন্টাইল মানে প্রায় ১১,০০০ থেকে ১২,০০০ র্যাঙ্কের পার্থক্য। মানে তুমি যদি ৯৮ থেকে ৯৯ পার্সেন্টাইলে ওঠো, তাহলে তুমি প্রায় ১১ থেকে ১২,০০০ ছাত্রকে পিছনে ফেলছ। এটাই প্রতিযোগিতার বাস্তবতা। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে আমরা বুঝি এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জিএফটিআই বা গভর্নমেন্ট ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউশন। এই কলেজগুলোতে ভর্তি হয় যৌথ আসন বণ্টন কর্তৃপক্ষের জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি কাউন্সেলিংয়ের মাধ্যমে। এখন প্রশ্ন, কত পার্সেন্টাইল হলে সরকারি কলেজ পাওয়া যায়? তুমি যদি জেনারেল ক্যাটাগরির পশ্চিমবঙ্গের ছাত্র হও, তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি দুর্গাপুরে হোম স্টেট কোটা তোমার বড় সুবিধা। মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং চাইলে ৯৬ থেকে ৯৭ পার্সেন্টাইল লক্ষ্য রাখো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাইলে ৯৭.৫ থেকে ৯৮.৫। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চাইলে ৯৮.৫-এর উপরে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চাইলে ৯৯.২-এর উপরে। টপ এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চাইলে ৯৯.৬-এর নিচে ভাববে না। তুমি যদি ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী এনসিএল বা নন ক্রিমি লেয়ার হও, তাহলে প্রায় ৩ থেকে ৫ পার্সেন্টাইল কমেও একই কলেজ পাওয়া যায়। কোর ব্রাঞ্চের জন্য ৯৩ থেকে ৯৬ যথেষ্ট হতে পারে। কম্পিউটার সায়েন্স চাইলে ৯৮-এর কাছাকাছি লাগবে। তুমি যদি ইডব্লিউএস বা অর্থনৈতিকভাবে দুর্বল সাধারণ শ্রেণী হও, তাহলে কাট অফ প্রায় ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর কাছাকাছি। কোর ব্রাঞ্চ ৯২ থেকে ৯৫, কম্পিউটার সায়েন্স ৯৭-এর উপরে। তুমি যদি এসসি বা তফসিলি জাতি হও, কোর ব্রাঞ্চ ৮০ থেকে ৮৮ পার্সেন্টাইল, কম্পিউটার সায়েন্স ৯০ থেকে ৯৪। তুমি যদি এসটি বা তফসিলি জনজাতি হও, কোর ব্রাঞ্চ ৭০ থেকে ৮০ পার্সেন্টাইলেও সুযোগ থাকে, কম্পিউটার সায়েন্স ৮৫ থেকে ৯০। কিন্তু মনে রাখবে, যোগ্যতা অর্জনের কাট অফ আর ভর্তি হবার কাট অফ এক নয়। জেইই অ্যাডভান্সডে বসতে ৯৯ পার্সেন্টাইল লাগতে পারে, কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটিতে কম্পিউটার সায়েন্স পেতে ৯৯ লাগতে পারে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। এখন আসি পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষায় বা WBJEE-তে। পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য এই পরীক্ষা অনেক সময় বেশি বাস্তবসম্মত, কারণ প্রতিযোগিতা সর্বভারতীয় নয়। যদি তোমার লক্ষ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য র্যাঙ্ক ১ থেকে ১২০, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ২০০ থেকে ৬০০, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ৮০০ থেকে ১৫০০, সিভিল ১৫০০ থেকে ৩০০০,
কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। কম্পিউটার সায়েন্স ৩,০০০ থেকে ৫,০০০। কোর ব্রাঞ্চ ৪,০০০ থেকে ৯,০০০। ১০,০০০ র্যাঙ্কের মধ্যে থাকলে সরকারি কলেজের সম্ভাবনা খুব ভালো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ফি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৪ বছরে একাডেমিক খরচ প্রায় ২০,০০০ টাকা। হোস্টেল ও মেস মিলিয়ে মোট খরচ প্রায় ২ থেকে ২.৫ লাখ। কিন্তু কম্পিউটার সায়েন্সের গড় বেতন ১৮ থেকে ২২ লাখ, মানে প্রথম বছরের বেতনেই পুরো খরচ উঠে আসে। পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি কলেজে মোট খরচ ৩ থেকে ৪ লাখ, গড় বেতন ৬ থেকে ৮ লাখ। ১ বছরের মধ্যেই বিনিয়োগ উঠে আসে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মোট খরচ ৭ থেকে ৮ লাখ, গড় বেতন ১৫ থেকে ২০ লাখ। ৬ থেকে ১০ মাসেই খরচ উঠে আসে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুরে মোট খরচ প্রায় ৮ লাখ, গড় বেতন ১২ থেকে ১৬ লাখ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে মোট খরচ ১০ থেকে ১৪ লাখ, গড় বেতন ২০ থেকে ৩০ লাখ। ঝুঁকি বেশি, কিন্তু আয়ও বেশি। এখন আসি ড্রপ ইয়ার বাস্তবতায়। ড্রপ মানে ১ বছর সময়, ড্রপ মানে মানসিক চাপ, ড্রপ মানে সামাজিক প্রশ্ন, ড্রপ মানে আরেকটা সুযোগ। কিন্তু সবার জন্য ড্রপ সঠিক সিদ্ধান্ত নয়। 95 পার্সেন্টাইল বা তার বেশি হলে ড্রপ নেওয়ার প্রয়োজন নেই। 92 থেকে 94 হলে শুধুমাত্র তখনই ড্রপ নাও যদি তুমি নিজের ভুল বিশ্লেষণ করে থাকো। 88 থেকে 92 হলে সুস্পষ্ট পরিকল্পনা থাকলে ড্রপ নেওয়া যায়। 88-র নিচে হলে ভিত্তি শক্ত নেই, তাই ড্রপ দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। WBJEE বা পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক ৫,০০০-এর মধ্যে হলে ড্রপ নিও না। ১০,০০০-এর মধ্যে হলে ব্রাঞ্চ নিয়ে আপোস করলে ড্রপের দরকার নেই। ২০,০০০-এর বেশি হলে ড্রপ নেওয়ার আগে নিজের প্রস্তুতি মূল্যায়ন করো ও ভেবে দেখো, কারণ ড্রপ দিয়ে তোমার পারফরম্যান্স আমূল কিছু পরিবর্তন হবার নয়। একটা জিনিস মাথায় রাখবে, ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। ড্রপ হলো অস্ত্র, কিন্তু ভুল হাতে অস্ত্র বিপজ্জনক। তুমি যদি নিজের দুর্বলতা চিহ্নিত করতে পারো তাহলে ড্রপ শক্তি, না হলে ড্রপ ১ বছরের মানসিক ক্ষতি। এখন সিদ্ধান্তের কাঠামো। তুমি যদি জেনারেল ক্যাটাগরির পশ্চিমবঙ্গের ছাত্র হও, যাদবপুর বিশ্ববিদ্যালয় চাইলে র্যাঙ্ক ১৫০০-এর মধ্যে রাখো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি চাইলে যৌথ প্রবেশিকা পরীক্ষা মেইনে 97 পার্সেন্টাইলের উপরে রাখো। টপ ব্র্যান্ড চাইলে 99 পার্সেন্টাইল লক্ষ্য করো। সংখ্যা জানলে ভয় কমে, হিসাব জানলে সিদ্ধান্ত সহজ হয়। আজ তুমি জানলে কাট অফ, ফি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ড্রপের ঝুঁকি। এটা কোনো আবেগের কথা নয়, এটা বাস্তবতা, এটা প্রতিযোগিতা। তোমার হাতে এখন সময় আছে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু পরীক্ষা দেবে নাকি সরকারি কলেজে ঢুকবে। ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের খরচ ও সুযোগের পার্থক্য।